তো ইতিমধ্যেই 2026 এসআইআর এর ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আপনারা অনলাইন থেকে খুব সহজেই মাত্র 2 মিনিটের মধ্যেই সেই ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। আশা করি আপনারা অনেকেই ইতিমধ্যে এই ভোটার লিস্ট ডাউনলোড করে নিয়েছেন, কিন্তু যারা এখনো পর্যন্ত ডাউনলোড করতে পারেননি, কিভাবে ভোটার লিস্ট ডাউনলোড করতে হয় এই নিয়ে আমাদের চ্যানেলে আগে থেকে ভিডিও আপলোড করা আছে, গিয়ে দেখে নেবেন। সেই হিসাবে আপনারা অনলাইন থেকে ভোটার লিস্ট ডাউনলোড করে নেবেন। তবে কথা হচ্ছে, বর্তমান যে লিস্ট প্রকাশ করা হয়েছে সেই লিস্টে কিন্তু কয়েকটি ক্যাটাগরি দেওয়া রয়েছে। অর্থাৎ কারো কারো নামের ওপর দেখবেন ডিলিটেড লেখা রয়েছে, আবার কারো কারো নামের উপর আন্ডার অ্যাডজুডিকেশন লেখা রয়েছে। তো এই দুটি শব্দের মানে কি? অর্থাৎ যদি আপনার নামের ওপর ভোটার লিস্টে আপনার নামের ওপর ডিলিটেড লেখা থাকে, তার মানে হলো ভোটার লিস্ট থেকে আপনার নাম বাদ হয়ে গেছে। তাহলে যদি ভুলবশত আপনার নাম বাদ হয়ে যায়, তাহলে পুনরায় আপনি আবারও কি করে নতুন ভোটার লিস্টে নাম তুলবেন? পাশাপাশি যদি আপনার অ্যাডজুডিকেশন অপশন থাকে, সেক্ষেত্রে আপনার কি করণীয়, কিভাবে আপনাকে এই কাজটি সম্পন্ন করতে হবে, বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। এই ভিডিওটি আপনাদের কাজে আসবে, অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা দেখে নেব নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই নিয়ে কি বলা হয়েছে। অর্থাৎ যদি কারো নামের ওপর ডিলিটেড লেখা থাকে বা কারো নামের ওপর আন্ডার অ্যাডজুডিকেশন লেখা থাকে, সেক্ষেত্রে তাদের কি করণীয় এই নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি বলা হয়েছে। তারপর আপনাদের বিস্তারিত বলছি যে আপনাদের কি করণীয়, অর্থাৎ আপনি কি করবেন ফাইনাল লিস্টে নাম তোলার জন্য। তো প্রথমে আপনারা ভিডিওটি দেখে নিন, তারপর আমি বিস্তারিত আসছি। যারা যারা ডিলিট অলরেডি হয়ে গেছে 5 লাখ থেকে বেশি, ওরা 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 আপিল করতে পারবে। দে ক্যান ডু আপিল টু দ্য ডিও, দে ক্যান ডু আপিল টু দ্য সিও। ঠিক আছে, এডুকেশন ছাড়া যে এডুকেশন যেটা আছে ওটা জুডিশিয়াল প্রসেস আছে, দে উইল ডু দ্য এন্টায়ার জুডিশিয়াল প্রসেস। বাট দোজ হু হ্যাভ গট আউট বিকজ অফ হিয়ারিং অফ ইআরও or because of submission of Form 7, they have got an option to file appeal with the DO and finally with the CO. Time frame আছে 15 days মধ্যে করতে হয় যেটা আছে। তো ভিডিও দেখে আশা করি বুঝতেই পারলেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি বলা হয়েছে। তবু আপনাদের লিস্ট দেখিয়ে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। তো এই যে ভোটার লিস্ট দেখতে পাচ্ছেন, অনেকেই বলছিলেন যে ফটোযুক্ত ভোটার লিস্ট কোথায় পেলেন বা কিভাবে ডাউনলোড করতে হয়। তো এই ভোটার লিস্ট কিন্তু আপনারা পাবেন না। অনলাইন থেকে ফটো ছাড়া যে ভোটার লিস্ট, সেটা আপনারা ডাউনলোড করতে পারবেন। তবে বিএলওর কাছ থেকে আপনারা ফটোযুক্ত ভোটার লিস্ট সংগ্রহ করতে পারেন। এবং এই সমস্তই কিন্তু নতুন নতুন ছবি, অর্থাৎ যে এসআইআর ফর্মে যে ছবি দেওয়া হয়েছিল সবগুলোই কিন্তু এই ছবি, অর্থাৎ নতুন লিস্টে কিন্তু এসআইআর ফর্মে যে ছবি আপনি দিয়েছিলেন সেগুলোই উঠেছে। এইবার এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একজন মহিলার এখানে ডিলিটেড চলে এসছে, অর্থাৎ এই মহিলার নাম কিন্তু ভোটার লিস্ট থেকে বাদ হয়ে গেছে। পরবর্তী আন্ডার জুডিকেশন লেখা রয়েছে, আর এই আন্ডার জুডিকেশন কিন্তু বহু লোকের ক্ষেত্রে এসছে। তো এবার যদি কোনো কারণে আপনার নামের ওপরে ডিলিটেড লেখা হয়, সেক্ষেত্রে বুঝতে পারবেন আপনার নামে ফর্ম নাম্বার 7 জমা দেওয়া হয়েছে। ফর্ম নাম্বার 7 জমা দেওয়া হয় কারো নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য। হয়তো অনেকে মারা গেছেন বা হয়তো কেউ স্থানান্তরিত হয়ে গেছেন, পার্মানেন্টলি শিফট হয়ে গেছেন, সেক্ষেত্রে কিন্তু এক বুথ থেকে নাম বাতিল করতে হয় এবং অন্য বুথে তুলতে হয়। পাশাপাশি যদি কেউ মারা গিয়ে থাকে তবুও কিন্তু তার নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে হয়, তার জন্য ফর্ম নাম্বার 7 ফিল আপ করতে হয়। এইবার যদি কোনো কারণে আপনার নামের ওপরে ডিলিটেড লেখা আসে কিন্তু আপনি মারা যাননি বা কোনো ভুলবশত কারণে আপনার নামটি বাদ হয়ে গেছে, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে আপনি 15 দিন সময় পাবেন। অর্থাৎ এই যে লিস্ট প্রকাশ করা হলো, এরপর থেকে আপনি 15 দিন সময় পাবেন বিভিন্ন ডকুমেন্ট নিয়ে আপনাকে প্রমাণ করার জন্য বা ফাইনাল লিস্টে আপনার নাম তোলার জন্য। তো এর জন্য কিন্তু ডিও অফিস অথবা সিইও অফিসে আপনার প্রমাণস্বরূপ ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি সঠিক ব্যক্তি এবং আপনি মারা যাননি বা ভুলবশত আপনার নামটি ভোটার লিস্ট থেকে ডিলিট করা হয়েছে। এর জন্য কিন্তু ডিও অফিস অথবা সিইও অফিসে আপনাকে যেতে হবে যাবতীয় ডকুমেন্ট নিয়ে, যদি ভুলবশত কোনো কারণে আপনার নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে যায়। তো এটা গেল ডিলিটের অপশন। এইবার চলে আসি এই যে অপশনটা, এটা অনেকের ক্ষেত্রে এসছে আন্ডার অ্যাডজুডিকেশন। তো এটা হলো ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কিন্তু এই অপশনটি এসছে। আপনারা অনেকেই
এসআইআর এর হিয়ারিংয়ে ডাক পেয়েছিলেন তাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন এসছে, অর্থাৎ ডকুমেন্টের কোনো কারণে মিসম্যাচ হয়েছে বা ডকুমেন্ট এখনো পর্যন্ত ভেরিফাই করতে পারেননি। আপনারা জানেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ বিভিন্ন জাজরা করবেন। সেক্ষেত্রে এই যে ডকুমেন্ট ভেরিফাই এটা হতে কিন্তু কয়েকদিন সময় লাগবে এবং এই যে আন্ডার জুডিকেশন এটা যখন এক এক করে ভেরিফাই হবে, অর্থাৎ ধরুন এই মহিলার আন্ডার অ্যাডজুডিকেশন অপশন এসছে, সেক্ষেত্রে এই মহিলার দেওয়া ডকুমেন্ট ভেরিফাই করবে। ভেরিফাই করার পর যদি দেখে ডকুমেন্ট সঠিক রয়েছে তাহলেই কিন্তু ধাপে ধাপে প্রত্যেকের নাম ওঠা শুরু হবে। তবে কোনো কারণে যদি এই মহিলার ডকুমেন্টের সঙ্গে নিজস্ব তথ্য না মেলে তাহলে কিন্তু এনারও নাম বাতিল হয়ে যাবে, অর্থাৎ পরবর্তী লিস্টে উঠবে না। তো এই যে ফাইনাল লিস্ট প্রকাশ করা হয়েছে এরপরে কিন্তু আরও লিস্ট প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনের কথা অনুযায়ী এই যে লিস্ট প্রকাশ করা হয়েছে এরপরে কিন্তু আরও লিস্ট প্রকাশ করা হবে এই আন্ডার জুডিকেশন বা ডিলিটেড যারা আবেদন করবেন তাদের জন্য। এই যে আন্ডার জুডিকেশন যারা যারা ডকুমেন্ট দিয়েছিলেন সেই ডকুমেন্ট ভেরিফাই করবে। ভেরিফাই করার পর যদি মনে হয় যে এই ব্যক্তি সঠিক এবং তিনি সঠিক ডকুমেন্ট দিয়েছেন তাহলেই কিন্তু পরবর্তী সময় এদের নাম ফাইনাল লিস্টে উঠবে। যদি কোনো কারণে ডকুমেন্টের মিসম্যাচ হয় তাহলে কিন্তু এদের নামও ফাইনাল ভোটার লিস্ট থেকে বাতিল হয়ে যাবে। পাশাপাশি যদি ভুলবশত কোনো কারণে আপনার নামের ওপর ডিলিটেড অপশন থাকে তাহলে কিন্তু আপনি 15 দিন পর্যন্ত সময় পাবেন এবং এই সময়ের মধ্যে ডিইও অফিস বা সিইও দপ্তরে গিয়ে আপনাকে আবেদন করতে হবে নতুন করে বিভিন্ন ডকুমেন্টের মাধ্যমে। বাকি এই আন্ডার অ্যাডজুডিকেশন অপশন থাকলে আপাতত চিন্তা করবেন না। ডকুমেন্ট ভেরিফাই হয়ে গেলে যদি আপনি সঠিক হন, সঠিক ডকুমেন্ট দেন তাহলে কিন্তু আপনার নামটা ফাইনাল লিস্টে উঠবে। যদি কোনো কারণে ভুল হয় সেক্ষেত্রে কিন্তু ফাইনাল লিস্টে উঠবে না। আর এখনও কিন্তু অনেকগুলি লিস্ট প্রকাশ করা হবে, এক এক করে ভেরিফাই হবে, এক এক করে নাম ফাইনাল লিস্টে ওঠা শুরু হবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই অনলাইন থেকে নতুন যে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছে সেই ভোটার লিস্ট ডাউনলোড করে নেবেন এবং দেখে নেবেন আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা। পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন ফাঁকা রয়েছে, অর্থাৎ নামের পাশে কোনো কিছু লেখা নেই বা নামের ওপর কোনো কিছু লেখা নেই, এদের কিন্তু কোনো রকম সমস্যা নেই, অর্থাৎ এদের কিন্তু সম্পূর্ণ সব ঠিকঠাক আছে, এদের নাম বাদ যায়নি, এদের কিন্তু ভোটার লিস্টে নাম উঠে গেছে, এদের কোনো চিন্তার বিষয় নয়। তবে ডিলিটেড এবং আন্ডার জুডিকেশন থাকলে পরে আপনারা অবশ্যই দেখে নেবেন। যদি ডিলিটেড থাকে সেক্ষেত্রে অবশ্যই ডকুমেন্ট দিয়ে প্রমাণ করে নেবেন। পাশাপাশি আন্ডার জুডিকেশন যখন ডকুমেন্ট ভেরিফাই হবে তখন কিন্তু আপনার নাম ফাইনাল লিস্টে উঠবে। তো এইটুকু আপডেট আপনাদের দেওয়ার ছিল। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।